আসি পরের খবরে। ভরা কোটালে দোকুল ছাপিয়ে যায় আদিগঙ্গা, ভেসে যায় কালীঘাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে আদিগঙ্গা এবার ব্যারাজ তৈরি করবে কলকাতা পুরসভা। আদিগঙ্গা হেস্টিংসের দইঘাট থেকে শুরু, কালীঘাট হয়ে বয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনায়। আদিগঙ্গায় ভাসে কয়েকশো বছরের ইতিহাস। একসময় বাণিজ্যের অন্যতম বড় পথ ছিল এই আদিগঙ্গা। এখন দেখে বোঝাই যায় না। ভরা কোটালে এই আদিগঙ্গায় জলস্তর কয়েক ফুট বেড়ে যায়। জল ঢুকে পড়ে পাশের এলাকায়, ভেসে যায় কালীঘাট মন্দিরের সামনের রাস্তা, কালীঘাট বাজার সহ বিস্তীর্ণ এলাকা। ভোগান্তি বাড়ে বর্ষায়। এই সমস্যা মেটাতে ময়দানে নেমেছে কলকাতা পুরসভা। তারা আদিগঙ্গায় তৈরি করবে বারাজ। গঙ্গা থেকে যেখানে টালিনালা ঢুকছে দইঘাটের কাছে, সেখানে আমরা একটা ব্যারেজ বানাবো। তার কারণ প্রত্যেক বছর এই সারাসারির বান, অন্যান্য বানে কালীঘাট চত্বর ডুবে যায়। 2 বছর এই কাজটা করতে লাগবে, ব্যারেজটা তৈরি করতে। ব্যারেজটার প্রজেক্ট কস্ট হচ্ছে 134.85। দইঘাটে আদিগঙ্গার উৎসস্থলে তৈরি করা হবে বারাজ। 25 ফুট উঁচু লক গেট, বাজেট প্রায় 135 কোটি টাকা। কলকাতা পুরসভার দাবি, লক গেট তৈরি হলে আদিগঙ্গার জল আটকানো যাবে। বর্ষায় এবং জোয়ারের সময় এই লক গেট বন্ধ রাখা হবে। এর জেরে আদিগঙ্গার জল উপচে পাশের এলাকায় ঢুকবে না। ভাটা হলে লক গেট ফের খুলে দেওয়া হবে। কালীঘাটের দীর্ঘদিনের সমস্যা জল জমাটা, মানে এই যে গঙ্গার পাড়ে সবচাইতে নিচু ওয়ার্ডটা হচ্ছে আমাদের হাউসে। 3-4 বার আমি এই নিয়ে আলোচনা করেছি। আমাদের ফিরাদ হাকিম প্লাস মমতা ব্যানার্জি, তার ফান্ড থেকে সে এই ড্রেজিংটা করেছে। তাই সকলের প্রচেষ্টায় এবার কাজ শুরু হবার মুখে। কালীঘাটে মানুষকে রাতের বেলা যে আতঙ্ক, সেই আতঙ্কটা কমে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নিজেরাও তো হাঁটু জল করে এসে বাজার ফাজারও করেছি, সবই দেখেছি। ঘরেও চলে যেত তার। হ্যাঁ, ওই যে পলি জমে যায়, বানের জল মানে তো গঙ্গা যেখানেই যাবে সেখানে তো পলি মাটি সমেত আসে। হ্যাঁ, ওটা শুনেছি। আগামী ভবিষ্যতের জন্য মনে হয় কোনো কারোর, আমাদের পরবর্তী জেনারেশনের কোনো চিন্তা করতে হবে। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।